এটা হচ্ছে বগুড়ার কৃতি সন্তান লুৎফর রহমানের আমলের প্রথম 5 টাকা। এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম 1 টাকা। আর এটা হলো আপনার সিরালিওনের টাকা 500 লিয়ন। আর এটা হলো মহাত্মা গান্ধী সংগৃহীত ছবি সংগৃহীত ভারতীয় 100 টাকা। আর এটা হলো আপনার তুরস্কের 50,000 মানি। আমি আমার নানার বই থেকে চুরি করে আনছিলাম। এই 10 টাকা আজও কালে সাক্ষী হয়ে আছে। নানা নানি অনেক আগে, প্রায় 50-60 বছর আগে মারা গেছে। ব্যাংকের কর্মকর্তা ছিলাম জনতা ব্যাংকে, এখন বর্তমান অবস্থা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ কায়ুম। এখন আমি যার পাশে বসে আছি ইনি হচ্ছেন মাহফুজার রহমান বাচ্চু। ইনি জনতা ব্যাংকের এক্স কর্মকর্তা। ইনার কাছে 1962 সাল থেকে আজ অবধি যত পরিমাণ টাকার নোট আছে সব তিনি সংগ্রহ করে রেখেছেন। শুধু তাই নয়, তিনি 173টা দেশের টাকা তিনি তার সংগ্রহে রেখেছেন। যত টাকা তিনি সংগ্রহ করেছেন হিসাব করলে আনুমানিক 19 লক্ষ টাকার মতো। ছাত্র জীবন থেকে আমার একটা শখ ছিল, আমার টাকা জমানোর শখ। সেটা 1962 সাল থেকে অদ্যবধি পর্যন্ত চলে আসছে এবং চলমান প্রক্রিয়ায় আছে। আমি যখনই কোনো লোকের কাছে আমার কাছে নাই তেমন পাই, তখনই তার বেশি দাম, প্রচুর দাম দিয়ে আমি কিনি। এটাই আমার শখ, এটাই আমার সাধনা। আমি দাঁড়িয়ে মানুষ মননশীল, তবু আমার স্মৃতি, আমার প্রিয় নাতি আছে নাহিদুর রহমান নাহিদ, তাকে আমি সব দিয়ে দেবো, সে সংরক্ষণ করবে এবং আমার পরবর্তী বংশধররা এই টাকাগুলো দেখবে এবং আমার ছেলে এবং আমার নাতি এগুলো বিক্রি করার কোনো ইজি নেই। আগে আমি ফাইন গুলো দেখাই, তারপর মুখগুলো দেখাবো। এটা হলো স্বাধীন বাংলাদেশের প্রথম 1 পয়সা। স্বাধীন বাংলাদেশের 1 পয়সা, সবগুলো 1 পয়সা না? এটা হলো আপনার 5 পয়সা এবং 10 পয়সা। স্বাধীন বাংলাদেশের 5 পয়সা এবং 10 পয়সা। আর এটা হলো আপনার 50 পয়সা এবং 25 পয়সা। স্বাধীন বাংলাদেশ বাইরের দেশে কয়েক, বাইরের দেশে না? কোন কোন দেশের কয়েন আছে এখানে? বিভিন্ন দেশের, সৌদি আরব আছে, মিশর আছে। সৌদি আরব, মিশর, তারপর আপনার কুয়েত আছে, কুয়েত, তারপর পাকিস্তান আছে, ইন্ডিয়া আছে, আফগানিস্তান আছে, সৌদি আরব আছে। ইন্ডিয়ান, ভারতীয় এবং পাকিস্তানি কয়েনগুলো এখানে আছে। যা আমার বাংলাদেশের যে 62 সনের 1 আনা, 5 পয়সা, 10 পয়সা, 1 টাকা, 4 আনা, এগুলো 2 পয়সা, এগুলো 2 টাকার কয়েন না? 2 টাকা ছোট এবং বড়। তারপর হলো আপনার এগুলো হলো শুধু 1 টাকা। বাংলাদেশে 5 রকমের 1 টাকার কয়েন আছে, সেই 1 টাকা। এগুলো তো এখন চলমান পর্যায়ে আছে। শুধু সেই 62 সাল থেকে যে নোট গুলো আছে সেগুলো আমরা দেখবো এখন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তিনি এক এক করে আমাদেরকে টাকা দেখাবেন। তো কাকা, টাকা দেখাই। এটা হলো স্বাধীন বাংলাদেশের 1 টাকা। এটা হচ্ছে প্রথম 1 টাকা। এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম 1 টাকা। আর এটা হলো তারপরে 1 টাকা। এটা হচ্ছে তারপরের 1 টাকা। এটা হচ্ছে সালটা সম্ভবত 74 সালের সে 1 টাকা। এটা 75। এটা 75 সালের 1 টাকা। এটা হলো 80 সনের 1 টাকা। এটা হচ্ছে 80 সালের 1 টাকা। এটা হলো 85 সনের। এটা হচ্ছে 85 সনের 1 টাকা। এটা 86 সনের। এটা হচ্ছে 1986 সালের 1 টাকা। এটা 87 সালের। এটা 87 সালের 1 টাকা। সে টাকাগুলো বইয়ের ভিতরে ভাঁজ করে রেখেছে অতি যত্নে। 88। এটা হচ্ছে 88 সালের 1 টাকা। এটা 89। এটা হচ্ছে 89 সালের 1 টাকা। এটা হলো 92 সালের 1 টাকা। এটা হচ্ছে 92 সালের 1 টাকা। এর প্রথম 2 টাকা
এটা হচ্ছে যখন বাংলাদেশের 2 টাকার নোটের প্রথম নকশা করা হয়েছিল, সেই দোয়েল পার্ক এবং শহীদ মিনার সম্মিলিত সেই প্রথম 2 টাকার নোট। 2 টাকা একই নোট আলাদা করে রাখার কারণ হচ্ছে এখানে যে অর্থ সচিব আছে, এগুলো যখনই চেঞ্জ হয়েছে তখনই তিনি নতুন অর্থ সচিবের টাকাটা সংগ্রহ করে রেখেছে। 96 সালের তারেক অর্থ সচিবের 2 টাকা, যেখানে বঙ্গবন্ধুর ছবি প্রথম সংযোজন করা হয়েছিল। এটা স্বাধীন বাংলাদেশের প্রথম 5 টাকা। বঙ্গবন্ধু ছবি সংযুক্ত এটা হচ্ছে বঙ্গবন্ধুর ছবি সংযুক্ত করে প্রথম যে 5 টাকা নিয়ে আসা হয়, সেই 5 টাকা। এটা তার পরবর্তী অর্থ সচিবের 5 টাকা নোটেই হয় অর্থ সচিব, অথবা হালকা কিছু পরিবর্তন পাইলেই কাকা এটা সংগ্রহ রেখেছে। আর এটা হলো আমাদের বগুড়ার কৃতি সন্তান লুৎফর রহমান সরকারের। এটা হচ্ছে বগুড়ার কৃতি সন্তান লুৎফর রহমানের আমলের প্রথম 5 টাকা। হচ্ছে সালেউদ্দিন আমলের 5 টাকা। এটাও সালেউদ্দিন হচ্ছে বাংলাদেশের যে সেরা গভর্নর বলা হয় ডক্টর আতিউর রহমান, তার আমলের 5 টাকা। সরকারি নোট ছিল আগে 1 টাকা 2 টাকা, কিন্তু পরবর্তীতে যখন 5 টাকা সংযোজন করা হয়, সেই তখনকার প্রথম 5 টাকা এটা। এখন আসলো 10 টাকার নোট। বঙ্গবন্ধু 72-73 সালে যে 10 টাকা 73। এখন আমরা 10 টাকার নোট দেখবো। এটা হচ্ছে বঙ্গবন্ধুর সময় 1973 সালে যে প্রথম 10 টাকার নোট। ছবিতে অবশ্য বঙ্গবন্ধুর ছবি ছিল। এটা হচ্ছে 1975 সালে পর যে প্রথম 10 টাকার নোট নিয়ে আসা হয়। এটা 1981-82 সালের টাকা, যেখানে প্রথম টাকার গায়ে লেখা ছিল আল্লাহু আকবার। এটা হচ্ছে 2000 সালে যখন বাংলাদেশের প্রথম পলিমার নোট নিয়ে আসা হয়, সেই টাকা, সেই 10 টাকার নোট। বাংলাদেশে পরিবার প্রথম নোট নিয়ে আসা হয়েছিল এই 10 টাকা। সেই গুপ্তভক্তের 20 টাকা। এটা হলো খোরশেদ আলমের 20 টাকা। এটা মোহাম্মদ ফরাসউদ্দিনের 20 টাকা। এটা ফখরুদ্দিনের 20 টাকা ছোট। এটা সালেউদ্দিন আহমেদের। এটা আতিউর রহমান। এটা আতিউর রহমানের। এটাও আতিউর রহমানের। এটাও আতিউর রহমানের। তারপর আসলো 50 টাকা নোট, 50 টাকা। তারপর নুরুল ইসলামের 50 টাকা, শেখ গুপ্তভক্তের 50 টাকা, খোরশেদ আলমের 50 টাকা, মোহাম্মদ ফরাসউদ্দিনের স্বাক্ষর সম্মিলিত 50 টাকা, এবং ছোট ফখরুদ্দিন আহমেদের টাকা, সালেউদ্দিন আহমেদের টাকা, আতিউর রহমানের 50 টাকা, আতিউর রহমানের বঙ্গবন্ধু সম্মিলিত 50 টাকা। তারপরে হলো আপনার ফজলে কবিরের স্বাক্ষরিত 50 টাকা। তারপরে 50 বছর পূর্তি উপলক্ষে 50 টাকার টিকানো। তারপরে ছিল মোহাম্মদ আব্দুল মুত্তালিবের 50 টাকা। এবার আসি আমরা স্বাধীন বাংলাদেশের প্রথম 100 টাকার নোট। তারপর আসলো নুরুল ইসলাম খণ্ডিত বেশ কয়েকটা টাকা। তারপর শেখ গুপ্তভক্তের। তারপর হলো খোরশেদ আলম স্বাক্ষরিত। তারপর লুৎফর রহমান, বগুড়ার কৃতি সন্তান লুৎফর রহমানের স্বাক্ষরিত 100 টাকার নোট। তারপর আসলো হলো মোহাম্মদ আতিউর রহমানের বঙ্গবন্ধু ছবি সম্মিলিত ফজলে কবির বঙ্গবন্ধু ছবি সম্মিলিত নোট 1976 সালে 500 টাকার নোট, যেখানে খোরশেদ আলম সাহেবের স্বাক্ষরিত আছে। তারপর আসলো বগুড়ার কৃতি সন্তান লুৎফর রহমান সরকারের 500 টাকা স্বাক্ষরিত নোট। তারপরে মোহাম্মদ ফরাসউদ্দিনের। তারপর মোহাম্মদ ফখরুদ্দিন আহমেদের। তারপর মোহাম্মদ সালেউদ্দিন আহমেদের 500 টাকার নোট। তারপর আসলে আব্দুল মুত্তালিবের 500 টাকার নোট। এবার আমরা যাবো 1000 টাকার নোটে। 1000 টাকার নোটে আতিউর রহমানের লাল সম্বলিত নোট। তারপর বঙ্গবন্ধুর ছবি সম্মিলিত 1000 টাকার নোট।